গীবত ছাড়তে পারি নাই, মিথ্যা বলা ছাড়তে পারি নাই, মানুষের পরনিন্দা করা ছাড়তে পারি নাই, মানুষের পিছনে কটু কথা বলা ছাড়তে পারি নাই, চোখের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, হাতের গুনাহ থেকে বাঁচতে পারি নাই। এই সকল প্রকার গুনাহ থেকে না বাঁচার কারণে আমাদের রোজার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। मौत को सुन जाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को सुन जाएगा फिर इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही। কারীমের এই আয়াতের মধ্যে, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ, যে বান্দারা আখিরাতের পথে চেষ্টা করবে, সাধনা করবে, আখিরাতের আমল করবে, আমি আল্লাহ তাদের এই চেষ্টাকে নষ্ট করে ফেলব না। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের চেষ্টাকে যথাযথ মূল্যায়ন করা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া দেন। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারা, পৃথিবীর জমিনে তুমি যদি আখিরাতের পথে চেষ্টা করো, এই চেষ্টা তুমি যদি নামাজ আদায় করে চেষ্টা করো, এই রমাদান মাসে যদি তুমি রোজা রেখে চেষ্টা করো, যদি তুমি যাকাত দিয়ে আখিরাতের অংশকে তুমি আশা করো, তুমি যদি হজ করে আমি আল্লাহর আখিরাতের পথে চেষ্টা করো, এভাবে যদি হুব্বে রাসূল নবীজিকে মুহাব্বত করার মাধ্যমে আখিরাতের বস্তু চেষ্টা করো, আল্লাহ বলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, বান্দারে আমি তোমার এই চেষ্টাকে নষ্ট করে ফেলব না, তোমার এই চেষ্টাকে মূল্যায়ন করা হবে। এমন হবে না তুমি আমল করবে আর আল্লাহ তোমার আমলকে বাতিল করে দেবে। এই জন্য পবিত্র রমাদান মাস, এই রমজান মাসে আমরা বেশিরভাগ গুনাহে লিপ্ত হয়ে যাই, কিন্তু এই রমাদান মাস আল্লাহ নবী বলেন, আসিয়ামু জান্নাতুন, সিয়াম হলো ডাল স্বরূপ, আল সিয়ামু জান্নাতুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হলো ডাল স্বরূপ। পৃথিবীর অন্য কোন আমলকে আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল বললেন না। যেমন আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলেন, রোজা এমন একটা আমল রে বান্দা, এই রোজার মাধ্যমে বান্দার অধিক তাকওয়া প্রকাশ পায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রকাশ পায়। আল্লাহ তাআলা যখন বান্দাকে ক্ষুধার্ত অবস্থায় দেখে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরাই তো নিষেধ করেছিলা বনি আদম সৃষ্টি করতে, কিন্তু দেখো তারা কেমন আমি আল্লাহকে ভয় করে ইবাদত করতেছে।
এজন্য আমরা রোজা রেখে গুনার মধ্যে গুনায় লিপ্ত হব না। কোনো নারীর প্রতি নজর দেয় আর যদি আল্লাহকে ভয় করে নজরকে ফিরিয়ে নেয়, নবী আমার বলেন ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, ওই বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইখানে আমাদের কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম বড় আল্লাহকে ভয় করতেন। আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন? আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন রাস্তায় নিজের দৃষ্টিকে অবনত নিচের দিকে রাখতে, কিন্তু আমরা যখন রাস্তায় চলি তখন তো আমরা সাধারণত সামনের দিকে চলে যাই। আর হঠাৎ যদি কোনো নারী আমাদের সামনে চলে আসে, আল্লাহর নবী বলেন আসরিফ বাসরি, তুমি তোমার দৃষ্টিকে ওই দিক থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথাকে কি পরিমাণ মূল্যায়ন করতেন। এই যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসেও কিন্তু আমরা গীবত ছাড়তে পারি নাই, মিথ্যা বলা ছাড়তে পারি নাই, মানুষের পরনিন্দা করা ছাড়তে পারি নাই, মানুষের পিছনে কটু কথা বলা ছাড়তে পারি নাই, চোখের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, হাতের গুনাহ থেকে বাঁচতে পারি নাই। এই সকল প্রকার গুনাহ থেকে না বাঁচার কারণে আমাদের রোজার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ নেই। ঠিক না কথা? এজন্য আমরা আল্লাহর পথে চেষ্টা করব, হিম্মত করব,